প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা জানি গভর্নমেন্ট পরীক্ষার এমসিকিউর পাশাপাশি কিছু রিটেন কোয়েশান আছে, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লে যে সকল কোয়েশানগুলো বোর্ডের মধ্যে আসতে পারে। তার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের প্রথম অধ্যায় প্রকৌশল সামগ্রীর পরিচিতি থেকে কিছু কোয়েশান সম্পর্কে আমরা জানব। 1 নম্বরে দেওয়া আছে প্রকৌশল সামগ্রী বলতে কী বোঝায়, যেটা আমরা সচরাচর বলতে পারি প্রকৌশল নির্মাণে ব্যবহৃত সামগ্রীকে বলা হয় প্রকৌশল সামগ্রী। অর্থাৎ আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি প্রকৌশল নির্মাণে বা নির্মাণ কাজে যে সকল সামগ্রী প্রকৌশল কাজের জন্য ব্যবহৃত হয়, শুধুমাত্র ওই সকল সামগ্রীকে বলা হয় প্রকৌশল সামগ্রী। দ্বিতীয় কোয়েশন যেটা আছে তা হচ্ছে পীড়ন। পীড়ন বলতে কি বোঝায়? কোনো সামগ্রীর উপর বাহির হতে প্রযুক্ত বলের প্রভাবে ফলে অভ্যন্তরে সৃষ্ট বলের তীব্রতাকে পীড়ন বলে। অর্থাৎ কোনো বস্তু বা সামগ্রীর উপর বাইর থেকে যে বল প্রয়োগ করা হবে, ওই বলের প্রভাবের কারণে অভ্যন্তরে সৃষ্ট বলের যে চেঞ্জ দেখা যায়, পার্থক্য দেখা যায় বা তীব্রতাকে বলা হয় পীড়ন। এবার আমরা জানব বিকৃতি কী। বিকৃতি হচ্ছে প্রযুক্ত বাহ্যিক বলের প্রভাবে সামগ্রীর একক দৈর্ঘ্যে যে পরিবর্তন হ্রাস বা বৃদ্ধি হয় তাকে বলা হয় বিকৃতি। অর্থাৎ কোনো বস্তুর উপর বাহির হতে যে বল প্রয়োগ করবে, ওই বল প্রয়োগের কারণে ওই সামগ্রী বা বস্তুর একক দৈর্ঘ্যে, একটি নির্দিষ্ট দৈর্ঘ্যে যে পরিবর্তনের কারণে হ্রাস বা বৃদ্ধি পায় তাকেই বলা হয় বিকৃতি। তারপর জানব স্থিতিস্থাপক কাকে বলে বা স্থিতিস্থাপকতা কাকে বলে। তা হচ্ছে কি বলা যায়, বস্তুর যে ধর্মের জন্য বস্তুর উপর হতে প্রযুক্ত বল অপসারণ করলে, অর্থাৎ বস্তুর যে ধর্মের জন্য বস্তুর উপর হতে প্রযুক্ত বল সরানোর পরে বা অপসারণ করলে বিকৃতি বস্তু সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ বস্তুর উপর বল প্রয়োগ করার পর যে অবস্থা ছিল, ওই বলটা অপসারণ করার পর বিকৃতি যদি পূর্বের অবস্থায় ফিরে আসে সম্পূর্ণরূপে, তখন তাকে বলা হয় বা ওই গুণকে বলা হয় স্থিতিস্থাপকতা। তাকে কি বলা হয়? স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা কি? তা হচ্ছে বস্তু যে ধর্মের জন্য বস্তুর উপর হতে প্রযুক্ত বল অপসারণ করলেও বিকৃতি বস্তু সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে বা ওই গুণকে বলা হয় স্থিতিস্থাপকতা গুণাঙ্ক। তাহলে বলা যায় প্রযুক্ত বল অপসারণ করলেও বিকৃতি ও বস্তু সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে বা ওই গুণকে বলা হয় স্থিতিস্থাপকতা। এরপরে যেটা জানবো, আমরা কিছু পূর্ণাঙ্গ জানবো যেগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বোর্ড কোয়েশানে আসে এবং বিভিন্ন গভর্নমেন্ট পরীক্ষায়ও পূর্ণাঙ্গ লিখতে বলে। যেমন বিএসআই, এসটিএম, তারপর এসএইচটিও, এসিআই, বিএসটিআই, তারপর বিএনবিসি। তা হচ্ছে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিএসআই। বিএসআই বলতে কি বোঝায়? বিএসআই বলতে বোঝায় ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। তাহলে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। তারপর এসটিএম দিয়ে বোঝায় কি? আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস। আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস।
তারপর যেটা জানবো তা হচ্ছে AASSTO, যেটাকে অনেকে বলে আস্টো। এর পূর্ণাঙ্গ হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস। আমেরিকান অ্যাসোসিয়েশন of state highway and transportation. Transportation officials. তাহলে আস্টো পূর্ণাঙ্গ হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস। তারপর হচ্ছে ACI এর পূর্ণাঙ্গ হচ্ছে কি? ACI এর পূর্ণাঙ্গ হচ্ছে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট। আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট। তারপর হচ্ছে BSTI এর পূর্ণাঙ্গ হচ্ছে কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। BSTI এর পূর্ণাঙ্গ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। লাস্ট ওয়ান যেটা আমরা জানবো, যেটা আমাদের বাংলাদেশে যতগুলো নির্মাণ কাজ করা হয়, দালান তৈরি করা হয়, তার একটা বাংলাদেশে একটা ন্যাশনাল বিল্ডিং কোড থাকে, নির্দিষ্ট একটা আইন আছে, তা হচ্ছে BNBC, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, BNBC। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। তাহলে আমরা আজকে যে পূর্ণাঙ্গগুলো জানলাম তা হচ্ছে, প্রথমে হচ্ছে BSI, যার পূর্ণাঙ্গ হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। তারপর হচ্ছে ASTM, যার পূর্ণাঙ্গ হচ্ছে আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস। তারপর হচ্ছে ASTO, যার পূর্ণাঙ্গ হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস। তারপর হচ্ছে ACI এর পূর্ণাঙ্গ হচ্ছে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট। BSTI এর পূর্ণাঙ্গ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে BNBC, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। আজকের ক্লাস হচ্ছে এইটুকুই। তাহলে আমরা প্রথমে জানলাম প্রকৌশল সামগ্রী বলতে কি বুঝে, তারপর হচ্ছে পীড়ন কি, বিকৃতি কি, স্থিতিস্থাপকতা কি, এবং কিছু পূর্ণাঙ্গ জানলাম। আগামী ক্লাস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।